নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সেদ্ধ আলু ও চালের গুঁড়ো দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। খুবই সাধারণ 3টে উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এটা খেতে যেমন টেস্টি তেমনি বানিয়ে নেওয়াও খুব সহজ। এর উপরটা যেমন দারুণ মুচমুচে ও ক্রিস্পি, তেমনি ভিতরটা খুবই সফট হয়। রেসিপিটা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য 4টে সেদ্ধ আলু নিয়েছি। এবার এরকম একটা গ্লাসের সাহায্যে আলুটা ম্যাশ করে নেব। আলুটা একটু মিহি করে ম্যাশ করে নিতে হবে। আলুতে যদি দানা দানা অংশ থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো চিনি অ্যাড করছি। আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিচ্ছি, আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 4 চামচ চিনি অ্যাড করলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এবার ম্যাশ করে নেওয়া আলুর সঙ্গে গুঁড়ো চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে গুঁড়ো চিনিটা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করতে হবে। যে পরিমাণ সেদ্ধ আলুটা নেবেন সেই অনুযায়ী আপনারা চালের গুঁড়োটা অ্যাড করে নেবেন। এবার গুঁড়ো চিনি, আলু ও চালের গুঁড়োটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই ডোটা বানাতে আমার আরও কিছু চালের গুঁড়োর দরকার, তাই এতে আমি আরও কিছু চালের গুঁড়ো অ্যাড করছি। তারপর আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর মেখে নেব। এটা বানাতে কিন্তু একদম সময় লাগে না, খুব ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি মোট 6 চামচ চালের গুঁড়ো দিয়েছি। যে চামচে চিনিটা মেপে দিয়েছিলাম সেই চামচেরই 6 চামচ চালের গুঁড়ো আমি এখানে দিয়েছি। এভাবে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা এখন তৈরি হয়ে গেছে। একটা পাত্রে কিছু সাদা তিল নিয়েছি। এবারে আলুর থাসা থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিটা একটু হাতে করে চেপে চেপে নিচ্ছি। এবার এভাবে একটু গোল করে নিয়ে তারপর হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন এটা অনেকটা গোল চপের মতো একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এবার এটাকে তিলের উপর দিয়ে খুব ভালোভাবে তিলটা এর গায়ে লাগিয়ে নিতে হবে। এর সমস্ত অংশে যেন তিলটা খুব ভালোভাবে লেগে যায়। তিলটা এর গায়ে লাগানো হয়ে গেলে তারপর হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে, যাতে তিলটা এর গায়ে ভালোভাবে চেপে বসে যায়। তারপর আবারও এভাবে একটু সাইডগুলো গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা বিস্কুটও বলতে পারেন। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প একটু লেচি নিয়ে নিচ্ছি। তারপর একটু হাতে করে চেপে চেপে নিয়ে এভাবে দু হাতের সাহায্যে গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর দু হাতে করে একটু চেপে দিচ্ছি। দেখুন দেখতে অনেকটা বিস্কুটের মতো হয়েছে। এবার তিলের উপর খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। তারপর সাইডগুলো একটু গোল করে দিতে হবে। এবার হাতের তালুতে রেখে দু হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে। তারপর আবারও সাইডগুলো একটু গোল করে নিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে বিস্কুটের মতো শেপ দিয়ে নেব। দেখুন সবগুলো শেপ আমার দেয়া হয়ে গেছে। এবার কিছু কিশমিশ নিয়েছি। এই কিশমিশগুলো এবার এর উপরে একটা করে লাগিয়ে দেব। এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে সব বিস্কুটগুলোর ওপর কিশমিশগুলো একটু চেপে চেপে লাগিয়ে দেব। একটু চেপে চেপে না বসালে ভাজার সময় কিশমিশগুলো খুলে যাবে। দেখুন সব বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি। এবার বিস্কুটগুলো তেলে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দিয়েছি। তারপর তেল গরম হলে বিস্কুটগুলো একে একে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো আমি খুব বেশি তেলে ভাজছি না, অল্প তেল দিয়ে ভেজে নেব। একসঙ্গে সব বিস্কুটগুলো না দিয়ে অল্প অল্প করে বিস্কুট দিয়ে ভেজে নেব। এবার চামচের সাহায্যে গরম তেল বিস্কুটগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে সব সাইড ভালোভাবে ভাজা হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এবার একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি।
সবগুলো বিস্কুটকেই আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে এইভাবে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে উপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির বড় ছোট সকলেই কেমন পছন্দ করছে। এছাড়া এভাবে বানিয়ে বাচ্চার টিফিনেও দিতে পারেন। এটা সকাল বা বিকালে চায়ের সঙ্গেও রাখতে পারেন। চায়ের সঙ্গে খেতেও এটা দারুণ লাগে। প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ওই একইভাবে আগের মতো ভেজে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো আপনারাও এভাবে বানাবেন, খাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।